যেহেতু উনি বিদেশের নাগরিক, উনি আসবেন কিনা, ভিসা দেয়া হবে কিনা কেন্দ্রীয় সরকার ঠিক করে। কোথায় থাকবেন, কতদিন থাকবেন, তো রাজ্য সরকারের বিষয় নয়। হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কলকাতায় থাকবেন না দিল্লিতে থাকবেন নাকি অন্য কোথায় থাকবেন, এটা কি রাজ্য সরকারের উপর নির্ভর করে? না, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। এখনো যেমন সেটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে, তখনও সেটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতো। বাম আমলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এই ন্যারেটিভটা নিয়ে আপনাদের কি বলার দেখুন, আছে? বাম আমল সম্পর্কে বহু ন্যারেটিভ বাজারে ঘুরে বেড়ায়। যারা ন্যারেটিভ তৈরি করেন বাম বিরোধী, তাদের কাজটা কি? সেটা আপনি অনেক কিছু পাবেন, আপনি তাদের সাইবাড়িও রোজ পাবেন, কিন্তু কে বলবে যে সাইবারি নিয়ে তারপর কমিশনগুলো হলো, তার রেজাল্ট কি? ন্যারেটিভ তৈরি করা যাদের কাজ তারা তৈরি করবেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। দীর্ঘ 19 বছর পর কলকাতায় পা রেখেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। 2007 সালে বাম আমলে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল। এখন তিনি যখন কলকাতায় পা রাখলেন, তখন বাম নেতৃত্ব তারা কি বলছেন কথা বলে এই মধ্যে আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। স্যার, 2007 সালের সেই 21শে নভেম্বরের কথা আমরা সবাই জানি। তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়েছিল। তিনি বলেন যে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং কোথাও কেউ বলেন তাকে চলে যেতে হয়েছিল। যে এই যে বিতর্ক, আজকের তিনি আবার কলকাতায় পা রেখেছেন, আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কিন্তু আমাদের খুব দেখার এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি না, যেটা নিয়ে অনেক চর্চা করতে হবে। উনি একজন সম্মানিত লেখক, অনেকেই ওনার লেখার গুণগ্রাহীও আছেন, আবার সবাই সমান গুণগ্রাহী হন না, যে কারোর ক্ষেত্রেই হয় না। সম্মানিত লেখক, কলকাতায় একসময় ছিলেন, বাংলাভাষী, অনেকদিন কলকাতায় থাকার সুযোগ হয়নি, তিনি আবার এসেছেন। কতদিন থাকবেন সেগুলো এখনও কেউ পরিষ্কার করে বলেনি। এগুলো তো আসলে মূলত সরকারের ভাবনা। উনি এসেছেন, আসতেই পারেন, স্বাগত। কলকাতায় এসছেন, অনুষ্ঠান করছেন, প্রত্যেকেরই তার নিজের ভাবনার অধিকার আছে। যেহেতু উনি বিদেশের নাগরিক, উনি আসবেন কিনা, ভিসা দেয়া হবে কিনা কেন্দ্রীয় সরকার ঠিক করে। কোথায় থাকবেন, কতদিন থাকবেন, তো রাজ্য সরকারের বিষয় নয়। তৎকালীন সময়ে কেন্দ্রের যে সরকার, তারা গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে খবরাখবর পেয়ে তারাই রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং উদ্বিগ্ন হন। একজন বিদেশি নাগরিক লেখিকা, পরিচিত, তাদের উদ্বেগ, তার পরিপ্রেক্ষিতে তারা মনে করেছেন যে তার নিরাপত্তাটা অনেক জরুরি, এবং তাকে কলকাতায় থাকার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেনি, বা করার মতন সুযোগ পায়নি, বা করতে পারেনি, বা করতে চায়নি, হোয়াট এভার ইট মে বি। আমাদের এই রাজ্যেরও শিল্পী, সাহিত্যিক, তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মনোভাব ছিল। হাওয়েভার তাদের উপর তো নির্ভর করবে না, নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের উপর, রাজ্য সরকারের উপরও নির্ভর করবে না। হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও বঙ্গভাষী, কিন্তু তিনি কলকাতায় থাকবেন না দিল্লিতে থাকবেন নাকি অন্য কোথায় থাকবেন, এটা কি রাজ্য সরকারের উপর নির্ভর করে? না, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। ফলে এখনও যেমন সেটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে, তখনও সেটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতো। পশ্চিমবাংলায় বামফ্রন্ট থাকলেও সরকারে, দিল্লিতে তো বামফ্রন্ট সরকার ছিল না। দিল্লিতে যে সরকার, তাদের উপর নির্ভর করবে, রাজ্য সরকারের উপর নির্ভর করবে না। ঠিক যেমন করে হাসিনা কোথায় থাকবেন সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে, এটা রাজ্য সরকার ঠিক করবে না। যে রাজ্য সরকার বললো উনি বঙ্গভাষী, অতএব এখানে থাকবেন, ওটা হবার কথা নয়। কেন্দ্রীয় সরকার সেইভাবে যেভাবে বোধ করবেন, আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনা সহ নানা বিষয় বিবেচনা করে যেখানে থাকবেন ঠিক করবেন। রাজ্য সরকারকে সে অনুযায়ী ব্যবস্থা করতে হয়, রাজ্য সরকার কীভাবে ব্যবস্থা করবেন সেটা নিশ্চয়ই খোঁজ খবর নেয়। এখন মনে করেছেন আসা উচিত,
এসেছেন। কিন্তু স্যার এই যে একটা ন্যারেটিভ যে বাম আমলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এই ন্যারেটিভটা নিয়ে আপনাদের কি বলার দেখুন, আছে? বাম আমল সম্পর্কে বহু ন্যারেটিভ বাজারে ঘুরে বেড়ায়। তা যদি না হয় তাহলে যারা ন্যারেটিভ তৈরি করেন বাম বিরোধী, তাদের কাজটা কি? সেটা আপনি অনেক কিছু পাবেন, আপনি তাদের সাইবাড়িও রোজ পাবেন, কিন্তু কে বলবে যে সাইবাড়ি নিয়ে তারপর কমিশনগুলো হলো, তার রেজাল্ট কি? আপনি 21শে জুলাই নিয়ে অনেক ন্যারেটিভ পাবেন। আচ্ছা, 21শে জুলাই সব হলো বটে, কি তারপর কমিশন হলো, কোটি কোটি টাকা খরচ করে কোথায় গেল সে কমিশনের রিপোর্ট? মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে ন্যারেটিভ তৈরি করা যাদের কাজ তারা তৈরি করবেন, তাদের নানান সময় নানান মনোভাব থেকে তারা তৈরি করেন। বাম আমল সম্পর্কে বিষোদ্গার করার মনোভাব যাদের থাকবে তারা সেই সব ন্যারেটিভ করবেন। ফলে টাটা চলে গেল, অমুক চলে গেল, তমুক চলে গেল। টাটাকে তাড়ালো যারা, তারা যে দিল্লির সরকারের অংশীদার, বামফ্রন্টের পরে পশ্চিমবাংলায় তারাই যে সরকার করেছে, এই কথাটা আর বেশি সামনে আসবে না। ঠিক তেমন করেই আমি আপনাদের এইভাবে বলছি, এটা আনফর্চুনেট যে সেটা নিয়ে একটা খুব হইচই বেঁধে গেল, পরিবেশটা অত্যন্ত উত্তপ্ত হয়ে গেল। এমন পরিবেশ হলো যে আর্মি নামতে হলো। আর্মি তো আর কেন্দ্রীয় সরকারের মনোভাবের বাইরে নিশ্চয়ই নামে না, এটা সবাই বুঝবেন। তার চেয়েও বড় কথা হচ্ছে, তখন এই পরিস্থিতির জন্য যিনি মুখ্যত দায়ী ছিলেন তিনি তৎকালীন কংগ্রেসের একজন নেতা। কংগ্রেস তাকে বোধহয় সরিয়ে দিল এই ঘটনার পর, কিন্তু তিনি তৃণমূলের এমএলএ হলেন, সম্ভবত একবার এমপিও হলেন, এখন প্রয়াত। না বোঝার কোনো কারণ নেই। ফলে তৃণমূলের ঘনিষ্ঠ যারা বা এই সব সমস্ত কাণ্ডে যারা যুক্ত ছিলেন তারা তৃণমূলের বদান্যতাতে পরে এমপিও হয়েছেন। ফলে এটা কি ঘটনা ঘটাবার একটা কোনো ব্যবস্থা, এবং সেই ব্যবস্থার থেকে অ্যাডভান্টেজ নেবে অতএব তৃণমূলের এমএলএ এমপি হবে, এরকম কোনো গল্প নেই তো? কেউ অস্বীকার করতে পারবেন? ন্যারেটিভ তৈরির পিছনে সব অনেক কারণ আছে। যে কোনো মানুষ বুঝবেন যে হাসিনা যেমন কোথায় থাকবেন দিল্লির সরকার ঠিক করবেন, তেমন বিশিষ্ট লেখিকা বাংলাদেশের নাগরিক তিনি কোথায় থাকবেন, কতক্ষণ থাকবেন, এটা কেন্দ্রীয় সরকার ঠিক করে। এটা বাম বিরোধী মনোভাবের থেকে কেউ ওসব প্রচার করেন। তবে যারা এইসব প্রচার করছিলেন অনেকেই পরে বুঝেছেন যে তারা পরে কিন্তু সব চুপ করে থাকে। 2007 সালের পর থেকে 2011 সাল পর্যন্ত আপনারা কখনো চেষ্টা করেছিলেন যে তাকে ফিরিয়ে আনার? বা না, আমাদের ব্যাপার নয় তো। কেন্দ্রীয় সরকার কি কিছুই বোঝে না? কেন্দ্রীয় সরকার তখন প্রণববাবু, আমি যতটুকু জানি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তাদের মনোভাব জানিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে মনে করেছেন যে তিনি ভারতে থাকুন, কিন্তু পশ্চিমবাংলায় নয়। আমি যতটুকু জানি বুদ্ধদেব বাবু তখন শিল্পী সাহিত্যিকদের সঙ্গে পরামর্শও করেছিলেন, যতটুকু জানি। সব মিলে নানান মিক্সড ওপিনিয়ন পেয়েছিলেন। উনি যা পেয়েছেন নিশ্চয়ই প্রণববাবু সেটা জেনে নিয়েছেন, মানে প্রণববাবু মানে দিল্লির সরকার জেনে নিয়েছেন। ফাইনালি দিল্লির সরকার যা সিদ্ধান্ত নেবেন তাই। আজকে যে উনি এখানে আসবেন বা আসবেন না, কেন্দ্রীয় সরকারের কনকারেন্স ছাড়া আসবেন নাকি? এবং বিজেপি এখন যেটা বলছে যে সেই সময় বামেরা বা বাম সরকার মৌলবাদীদের কাছে নতি স্বীকার করেছিল। মৌলবাদীদের কোলে তুলে যারা নাচছে, মৌলবাদকে যারা প্রশ্রয় দিচ্ছে, মৌলবাদকে যারা বারবার ব্যবস্থা করছে, তারা এখন বলছে বামেরা প্রশ্রয় দিয়েছিল কি সমর্পণ করেছিল, হোয়াট এভার ইট মে বি। বোগাস, অল বোগাস। গোটা ভারতবর্ষ জুড়ে আপনি বুঝতে পারছেন মৌলবাদ কিভাবে এগোচ্ছে এবং তাকে কারা প্রশ্রয় দিচ্ছে। তার কাউন্টার ন্যারেটিভ হিসেবে মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে কারা, সেটাও তো পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে বিজেপি বা তৃণমূল তারাই সব অনেক কথা বলতে পারে, কিন্তু গোটা দেশ এটা জানে যে মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তিটা হচ্ছে বামপন্থীরা। এটা যারা বোঝে না তারা জেগে ঘুমোচ্ছেন।